ওয়েলকাম টু অলিম্পিয়াড প্রাইমার। অলিম্পিয়াডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমাদের যেমন ডাইফ্যান্টাইন ইকুয়েশন সমাধান পর্ব চলছে, and today we would solve the Diophantine equation for all integer solutions of xy. Here 2x plus y into 5x plus 3y equal to 7. We have to solve for all integer solutions. এখানে 7 একটা প্রাইম সংখ্যা বা মৌলিক সংখ্যা, এবং বাম দিকে আমাদের দুটি উৎপাদকের আকারে 2x plus y into 5x plus 3y আছে। সুতরাং এখানে ডান পক্ষ 7কে আমরা দুটো সংখ্যার গুণিতকে আমরা প্রকাশ করব কিভাবে। এখানে 7 তো একটি প্রাইম, সুতরাং 7 কেবলমাত্র 2 উপায়ে লেখা যায়, কিন্তু সেটা আমরা যেহেতু মাইনাস নিয়ে লিখলে 4 উপায়ে লিখতে পারি। কিভাবে না, 7কে আমরা এইভাবে লিখতে পারি 7 into 1 একটা লেখা যায়, তেমনি মাইনাস ভাবে লিখলে আমরা -7 into -1 এইভাবেও লিখতে পারি। আবার 1 into 7 ভাবে লেখা যায়, ঠিক তেমনি -1 into -7 এইভাবে লেখা যায়। তাই আমরা সেই অনুযায়ী আমরা ইকুয়েশনগুলো এইভাবে পেতে পারি। 2x plus y সমান 7 and 5x plus 3y equal to 1 when 7 can be written as 7 into 1. যখন 7কে আমরা 7 into 1 বলে ভাববো, তখন 2x plus y সমান 7 হবে এবং 5x plus 3y সমান 1 হবে। ঠিক অনুরূপে -7 into -1 বলে যখন আমরা 7কে লিখব, তখন কিন্তু সিস্টেম অফ ইকুয়েশন এইরকম হবে 2x plus y equal to -7 and 5x plus 3y equal to -1 হবে। তাই না? ঠিক আছে। তো এখান থেকে আমরা xy এর একটা ভ্যালু পাবো, এখান থেকে আবার আমরা আরেকটা xy এর আরেকটা ভ্যালু পাবো, এক্সাক্ট ভ্যালু পাবো। ঠিক তেমনি 1 into 7 যদি আমরা ধরি, তখন ওখান থেকেও আবার আমরা আরেকটা ইকুয়েশন, সেট অফ ইকুয়েশন পাবো, যেটা হচ্ছে 2x plus y equal to 1 and then 5x plus 3y equal to 7। সুতরাং এই সেট থেকেও আমরা একটা xy এর ভ্যালু পাবো। এগেইন আমরা -1 into -7 হিসাবে আমরা লিখতে পারি, সেখানে আমরা আবার একটা সেট পাবো 2x plus y is equal to -1 and 5x plus 3y is equal to -7। সুতরাং এটাও একটা, এই সেট থেকেও আমরা একটা xy এর ভ্যালু পাবো। তো এই যে সেট থেকে আমরা যদি আমরা সমাধান করতে পারি ক্রস মাল্টিপ্লিকেশনের গুণে, তাহলে আমরা খুব সহজেই কিন্তু xy এর ভ্যালুগুলো পেতে পারি। আমরা খুব সহজেই পেতে পারি এখান থেকে, প্রথম সেট থেকে আমরা এরকম করে করতে পারি x বাই, আমরা ক্রস গুণ করব, জাস্ট y এর কোএফিসিয়েন্ট ইনটু 1 অর্থাৎ 1 মাইনাস, কিন্তু এখানে এই 1টা মাইনাস আছে অর্থাৎ -1 হবে, -1 আবার মাইনাস ইনটু মাইনাস, কাজেই প্লাস 21। ওকে, so it would be -1 plus 21 equal to y by -35, ক্রস গুণ করলে আমরা এরকম পাবো প্লাস 2 is equal to
ঠিক আমরা 1 বাই পেয়ে যাব 6 মাইনাস 5। তো এখান থেকে আমরা x ইজিক্যাল টু পেয়ে যাব 20 বাই 1 অর্থাৎ 20 and y equal to minus 35 by 1, that is minus 35. So a pair of set of the value of x and y we have got, and ঠিক অনুরূপে আমরা দ্বিতীয় সেট অফ সমীকরণ থেকে কিন্তু আবার এখানেও একটা আমরা ভ্যালু পেয়ে যাব এরকম করে, তাই না? তো এখানে আমরা পাবো কি, এখানে আমরা অনুরূপে পেতে পারি x ওপেন, আমরা ওইরকম আবার ক্রস গুণ করে আমরা পেয়ে যাব x আপন, এখানে ক্রস গুণ করলে 1 মাইনাস 21 and then y divided by 35 plus then 2 into minus 1, that is minus 2, minus 21, that is minus 2, and then 1 by always 6 minus 5. So এখান থেকে আমরা পাবো x equal to 20 and y equal to 33. ঠিক তেমনি এখান থেকে আমরা পাবো x equal to আরেকটা সেট minus 7 plus 3 equal to y by minus 5 plus 40 equal to 1 by always 6 minus 5, এবং এখান থেকে আমরা y is equal to আমরা পাবো x equal to minus 4, minus 7 plus 3 equal to minus 4, and that is by 1, that is minus 4, and y equal to 9, and then by solving the fourth equation we will get x upon 7 minus 3 equal to y by cos গুণ যদি করি 5 minus 14 equal to 1 by always 6 minus 5, এবং এখান থেকে আমরা পাবো x equal to 4 and y equal to minus 9. So আমরা এইভাবে চারটে সেট অফ ভ্যালু পেলাম x and y এর, 4 pairs of integer values we have got, and যদি আমরা সেগুলোকে লিখি তাহলে আমরা লিখবো এরকম যে 20 minus 35, then so it is minus 20, yes, minus 20 and then 33, and then sorry, it would be 33, yes, 33, yes, and then
minus 4, 9, and then 4 minus 9. So we have got these 4 sets of values, so which is the integer values of xy and which is the solution of the equation. so এই ছিল আমার আজকের ভিডিও। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারোর কোনো কিছু বলার থাকে নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে লিখবে, এবং এইভাবে আমরা এই টাইপ অফ ডায়াফ্যান্টাইন ইকুয়েশনকে আমরা খুব সহজেই সমাধান করতে পারি। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমাদের।